2026 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি যার নাম হলো সেন্ট হেল্প, যেখানে এমন দুজন ছেলে মেয়েকে দেখানো হয়েছে যারা কিনা ছিল একে অপরের চরম শত্রু। কিন্তু একদিন অফিসের কাজে বিমানে করে একটি জায়গাতে যাওয়ার সময় মাঝ আকাশে তাদের বিমানটি এমন একটি ঝড়ের কবলে পড়ে যায় যে বিমানটি এতেই ধ্বংস হয়ে সোজা সমুদ্রের পানিতে পড়ে যায়। আর দুর্ভাগ্যবশত সেই দুজন মানুষ আটকা পড়ে যায় পৃথিবীর সবচাইতে ভয়ানক দ্বীপে, যেখানকার পুরো জায়গাটি ছিল ভয়ানক জঙ্গলে ঘেরা। এমনকি দ্বীপটির প্রত্যেকটি জায়গাতে ছিল ভয়ানক মৃত্যুর ফাঁদ, তাই কখনো কোনো মানুষ সেই দ্বীপে ভুল করেও আসতো না। তো এমনই এক ভয়ানক দ্বীপের মধ্যে ফেঁসে যাওয়ার পর শেষ পর্যন্ত তাদের দুজনের সঙ্গে কি ঘটেছিল, তারা কি এই দ্বীপে সার্ভাইভ করে বেঁচে ফিরতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর এক ভয়ানক দ্বীপের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে আমরা লিন্ডা নামক একটি মেয়েকে দেখতে পাই। লিন্ডা তাদের শহরের সবচাইতে বড় একটি মাল্টি বিলিয়ন কোম্পানিতে চাকরি করে। আর এই লিন্ডা মূলত ছিল অনেক পরিশ্রমী একটি মেয়ে। সে তার অফিসের যে কোনো কাজে অনেক দায়িত্ব নিয়ে করার চেষ্টা করত। তো এবার সে টানা 2 সপ্তাহ ধরে একটি স্পেশাল ফাইলের উপর কাজ করে যাচ্ছে। আর আজকে ফাইনালি তার ফাইলটি কমপ্লিট হয়েছে। তাই লিন্ডা অনেক বেশি খুশি ছিল। তবে ঠিক তখনই লিন্ডার কাছে ডেভন নামক একজন কোয়ার্কার আসে। তো সে এখানে এসে যখন লিন্ডার তৈরিকৃত ফাইলটি দেখতে পায়, তখন সে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর সে লিন্ডার কাজের অনেক প্রশংসা করে। এরপর সে লিন্ডার কাছ থেকে ফাইলটি নিয়ে তাকে বলে যে আজকে কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ একটি মিটিং রয়েছে, আর সে সেই মিটিং এ লিন্ডার এই ফাইলটি অবশ্যই দেখাবে। লিন্ডা এতেই খুশি হয়ে ডিভনকে ফাইলটি দিয়ে দেয়। তবে কিছুক্ষণ পর সে মিটিং রুমের কাছে গিয়ে দেখতে পায় যে ডিভন তো সেই ফাইল থেকে লিন্ডার নামই মুছে ফেলেছে। এমনকি সেই ফাইলের সমস্ত ক্রেডিট সে নিজেই নিয়ে নিয়েছে। এটা দেখে লিন্ডা অনেক বেশি কষ্ট পায়। তবে আজকে এটা লিন্ডার সঙ্গে নতুন কোনো ঘটনা নয়, বরং লিন্ডা অনেক সহজ সরল প্রকৃতির একজন মানুষ হওয়ার কারণে এভাবে তাকে তার অনেক কলিগরাই ঠকিয়ে আসছে। তো লিন্ডা সেদিন মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। আর এখানে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে লিন্ডার মূলত আপন বলতে তেমন কেউই ছিল না। সে অনেক একা একজন মানুষ ছিল। তো এখানে দেখা যায় লিন্ডার সঙ্গে এত কিছু হয়ে যাওয়ার পরও লিন্ডার মন আজকে অনেক ভালো ছিল। আর এর পেছনে মূলত একটি কারণও রয়েছে। আসলে কিছুদিন আগে কোম্পানির মালিক তাকে কথা দিয়েছিল যে সে তার লাস্ট প্রজেক্টটি কমপ্লিট করার পরই তাকে প্রমোশন দেওয়া হবে, তাকে সোজা ভাইস প্রেসিডেন্ট বানানো হবে। তবে কিছুদিন আগেই কোম্পানির মালিক মারা যায়। আর কাল কোম্পানির সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য কোম্পানিতে তার ছেলে আসবে। তাই লিন্ডা পুরোপুরি নিশ্চিত ছিল যে কাল তার প্রমোশন হয়েই যাবে। এজন্যই সে মূলত অনেক বেশি এক্সাইটেড ছিল। এবার পরদিন সকালে তাদের কোম্পানিতে মালিকের ছেলে ব্র্যাডলি আসে। আর সে এখানে কোম্পানির প্রত্যেকের সঙ্গে পরিচিত হচ্ছিল। এমন সময় আবার লিন্ডা সেখানে খাবার খাচ্ছিল। তবে ব্রেডলিকে দেখে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর সে খাবার খেতে খেতে ব্রেডলির সঙ্গে কথা বলতে চায় এবং তাকে নিজের পরিচয় দেয়। তবে এই অবস্থায় লিন্ডাকে দেখে ব্রেডলির কাছে বেশ খারাপ লাগছিল, কারণ সে এমন অগোছালো এবং অপরিষ্কার মানুষ একদম পছন্দ করে না। তাই সে কোনো মতে লিন্ডাকে পাশ কাটিয়ে চলে যায়। আর তার মেইন অফিসে আসার পর কোম্পানির ম্যানেজার তাকে জানায় যে কিছুক্ষণ আগে লিন্ডা নামক যে মেয়েটির সঙ্গে তার দেখা হয়েছে, সেই লিন্ডা হচ্ছে তাদের কোম্পানির সবচাইতে পরিশ্রমী ওয়ার্কার। একমাত্র সেই কোম্পানির বড় বড় প্রজেক্টগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারে। ম্যানেজার এখানে ব্র্যাডলিকে এটাও জানায় যে তার বাবা মৃত্যুর আগে লিন্ডাকে কথা দিয়ে গিয়েছিল যে সে লিন্ডাকে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বানাবে, কারণ এই কোম্পানির কাজ লিন্ডাই সবচাইতে ভালো বোঝে এবং লিন্ডার জন্যই তাদের কোম্পানি এখন পর্যন্ত অনেক বড় বড় প্রজেক্ট পেয়েছে। তবে লিন্ডাকে ব্র্যাডলির খুব একটা পছন্দ ছিল না। আর সে ডিসিপ্লিন কাউকে ছাড়া ভাইস প্রেসিডেন্ট বানাতে চাইছিল না। এমনকি সে তো অলরেডি ভাইস প্রেসিডেন্টের পদটি ডিভনকে দিয়ে দিয়েছে। তবে এটা শুনে ম্যানেজার তাকে বলে ডিভনের চাইতেও হাজার গুণ ভালো কাজ করে লিন্ডা। তাই আপনার বাবা লিন্ডাকে প্রমোশন দিয়ে গিয়েছিল। এজন্য আপনার উচিত আপনার বাবার সিদ্ধান্তের উপর সম্মান জানানো। আপনি কি জানেন আগামীকাল আমাদের ব্যাংককে অনেক বড় একটি মিটিং রয়েছে, যেখানে আপনার সঙ্গে লিন্ডাও থাকবে। কারণ লিন্ডাই ছিল এমন একজন মানুষ যার কাছে প্রত্যেকটি মিটিং এর এ টু জেড সমস্ত কিছুই সংগ্রহ থাকে। তো ম্যানেজারের এই সমস্ত কথা শুনে ব্র্যাডলি বুঝতে পারে যে লিন্ডা আসলে তাদের কোম্পানির জন্য কতটা ইম্পর্টেন্ট। তবে সে কখনোই লিন্ডার মতো এমন অগোছালো মানুষের মাধ্যমে তার কোম্পানির ইমেজ নষ্ট করতে চায় না। অন্যদিকে লিন্ডা যখন কাজ করছিল, তখন সে তার আরেকজন কলিগের কাছ থেকে তার প্রমোশনের বিষয়টি জানতে পারে। সেই কলিগ তাকে জানায় যে ভাইস প্রেসিডেন্টের জায়গা ডিভনকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা মূলত লিন্ডাকে দেওয়ার কথা ছিল। কিন্তু একথা শুনে তো লিন্ডা এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। কারণ ডিভন ছিল এমন একজন ওয়ার্কার যে কিনা নিজেই তার কাছ থেকে অনেক কাজ শিখে নিত। এমনকি অনেক বেসিক কাজ রয়েছে যেটা সে পারেই না। তারপরও ডিভনের মতো মানুষকে কিভাবে ভাইস প্রেসিডেন্ট বানানো হয়, এসব ভেবে লিন্ডার প্রচন্ড রাগ হচ্ছিল। আর
এবার সে আর চুপ করে থাকে না। সে প্রচন্ড রাগান্বিত হয়ে সোজা ব্র্যাডলির অফিসে চলে যায়, যেখানে ব্র্যাডলির একটি ইন্টারভিউ চলছিল। লিন্ডা তখন সেখানে গিয়ে ব্র্যাডলিকে বলে, আপনি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলেন? আপনার বাবা আমাকে কথা দিয়েছিল প্রমোশন করে দেওয়ার। সে আমাকে ভাইস প্রেসিডেন্ট বানাতে চেয়েছিল, কারণ আমি ছিলাম ওই পদের জন্য একমাত্র এমপ্লয়ি যাকে আপনার বাবা যোগ্য মনে করেছে। তারপরও আপনি আমার পজিশন কিভাবে অন্য কাউকে দিলেন? ব্র্যাডলি তখন তাকে শান্ত হতে বলে, আর সে তাকে জানায় যে এটা ঠিক, যে সে তার কাজে অনেক বেশি এক্সপার্ট। সে প্রত্যেকটি কাজই খুব পরিপাটিভাবে করে থাকে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন মানুষের মধ্যে যে লিডারশিপের প্রয়োজন সেটা লিন্ডার ভেতরে নেই। তাহলে সে কেন তাকে ভাইস প্রেসিডেন্টের মতো এত বড় একটি পদ দিতে যাবে? লিন্ডা তখন তাকে বারবার অনুরোধ করে বলছিল যে এটা তার অনেক দিনের স্বপ্ন, আর এই জায়গাতে পৌঁছতে সে অনেক পরিশ্রম করেছে। এসব শুনে ব্র্যাডলি তখন তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে তাহলে আরেকটি সুযোগ দিতে চাই। কাল আমাদের ব্যাংককে যে মিটিংটি রয়েছে, সেই মিটিং এর ডেটার মধ্যে অনেক বড় একটি সমস্যা দেখা দিয়েছে। যদি তুমি কালকের ভেতরে সেই ডেটাটি সলভ করে মিটিং এ আমাদের প্রজেক্ট পাশ করিয়ে দিতে পারো, তবে আমি ভেবে দেখব ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব তোমাকে দেয়া যায় কিনা। এবার ঠিক এমন সময় দেখা যায় সেখানে চেরি নামক একটি মেয়ে আসে, যে কিনা ব্র্যাডলির ফিয়ান্সে ছিল, যার সঙ্গে ব্র্যাডলির বিয়ে ঠিক হয়েছিল। যদিও লিন্ডা চেরি চাইতেও অনেক বেশি সুন্দরী ছিল, কিন্তু চেরির কথাবার্তা, চালচলন সবকিছুই অনেক বেশি প্রফেশনাল ছিল, এবং তার কথার মাধ্যমেই তার পার্সোনালিটি ফুটে উঠছিল। ব্র্যাডলি তখন চেরিকে দেখিয়ে লিন্ডাকে বলে যে লিন্ডা যদি সত্যিই প্রমোশন পেতে চায়, তাহলে তাকে অবশ্যই চেরির মতো প্রফেশনাল হতে হবে। এসব কথা শুনে লিন্ডা চেরিকে নিয়ে অনেক বেশি জেলাস ফিল করছিল, কিন্তু সে এখানে পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে প্রমোশন পাওয়ার জন্য তাকে যা করতে হবে সে তাই করবে। এবার পরের দিন সকালেই তাদের ব্যাংককে যাওয়ার কথা ছিল, তাই লিন্ডা খুব সুন্দরভাবে রেডি হয়ে অফিসে চলে আসে, যেখানে সবার জন্য একটি প্রাইভেট জেট অপেক্ষা করছিল। আর আজকে ব্যাংককের মিটিং এ শুধুমাত্র লিন্ডা এবং ব্র্যাডলি নয়, বরং ডেভন সহ আরো বেশ কিছু কলিগও তাদের সঙ্গে যাচ্ছে। এদিকে লিন্ডা আজকের মিটিংটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। কাল ব্র্যাডলি তাকে শর্ত দেওয়ার পর সে সারা রাত জেগে সেই ডেটার উপর কাজ করেছে, তবে এখন পর্যন্ত সে ডেটাটিকে সলভ করতে পারেনি। তাই সে বিমানে বসেই তার ল্যাপটপে তার কাজ চালিয়ে যাচ্ছিল। এরপর মুহূর্তের মধ্যেই দেখা যায় লিন্ডা ডেটার সমস্ত প্রবলেম সলভ করে ফেলে। এর সে অনেক এক্সাইটেড হয়ে ব্র্যাডলিকে এই নিউজটি দিতে চায়, কিন্তু এখানে দেখা যায় ব্র্যাডলি লিন্ডাকে অনেক বাজেভাবে ইগনোর করছিল, এমনকি লিন্ডাকে নিয়ে তার অফিসের এমপ্লয়ীদের সঙ্গে হাসাহাসি করছিল। এদিকে লিন্ডা যখন তার ল্যাপটপে মিটিং এর জন্য সমস্ত কিছু রেডি করছিল, তখন দেখা যায় ডিভন এখানে সবাইকে লিন্ডার একটি ভিডিও দেখাচ্ছিল, যেখানে লিন্ডা কোম্পানির জন্য মূলত একটি সার্ভাইভাল শো বানিয়েছিল। সেই শোতে লিন্ডা দেখাচ্ছিল জঙ্গলে কিভাবে সার্ভাইভ করে সময় কাটাতে হয়। কিন্তু এখানে ব্র্যাডলি সহ সবাই তার কর্মকাণ্ড দেখে প্রচন্ড হাসছিল, এবং বিনা কারণে তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল। আর লিন্ডা দূরে বসে সবকিছুই শুনতে পাচ্ছিল, তাই লিন্ডা এখানে প্রচন্ড কষ্ট পায়। আর সে এখানে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারে যে সেই কোম্পানি এবং ব্র্যাডলির জন্য যা কিছুই করুক না কেন, ব্র্যাডলি তাকে কখনোই পছন্দ করবে না। তাই লিন্ডা এখানে রাগ করে গতকাল থেকে যতগুলো কাজ রেডি করেছিল সেই সবকিছু এখানে ডিলিট করে দেয়। তবে ঠিক এমন সময় দেখা যায় যে তাদের বিমানটি অনেক ভয়ানকভাবে কেঁপে ওঠে। সবাই এতে অনেক ভয় পেয়ে যায়। তবে এখানে সকলের মধ্যে একমাত্র লিন্ডা এবং ব্র্যাডলি ছিল, যারা কিনা নিজেদের সিট বেল্ট বেঁধে রেখেছিল, আর বাকিরা এমনি ছিল। তাই যখনই তাদের বিমানটি কেঁপে ওঠে, তখন ব্র্যাডলি এবং লিন্ডা ছাড়া সবাই ছিটকে এদিক ওদিক পড়ে যায়। এক পর্যায়ে সবাই বুঝতে পারে যে বিশাল বড় ঝড় শুরু হয়েছে। আর ঝড়ের প্রভাব এতটাই প্রকোপ ছিল যে দেখতে দেখতে এক পর্যায়ে বিমানের একটি অংশ ভেঙে যায়, যার ফলে বিমানের মধ্যে প্রচন্ড বাতাস বইতে শুরু করে। আর বাতাসটি এখানে খুবই তীব্রভাবে সবাইকে টেনে বের করে নিয়ে যেতে চাইছিল। আর এক পর্যায়ে ডিভন একদম লিন্ডার সামনে গিয়ে পড়ে যায়। এরপর সে নিজে বাঁচার জন্য লিন্ডাকে তার সিট থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, যাতে করে কোনো মতে সেই সিটে সে বসতে পারে। কিন্তু যদিও লিন্ডা এমনিতেই তাদেরকে সাহায্য করতে চাইছিল, তবে ডিভন তার জীবনের কথা চিন্তা না করে লিন্ডা তার উপর প্রচন্ড রেগে যায়। আর সে নিজে বাঁচার জন্য ডিভনের শরীরে একটি কাঁটা চামচ ঢুকিয়ে দেয়। এবার বাতাসের প্রেসারে দেখা যায় ডিভন বিমানে জানালার কাছে ঝুলছিল, তবে লিন্ডা সেদিকে পাত্তা না দিয়ে জানালা বন্ধ করে দেয়। আর এক পর্যায়ে দেখতে দেখতে দেখা যায় প্রায় পুরো বিমানের মধ্যেই আগুন লেগে গিয়েছে। তবে সৌভাগ্যবশত এক পর্যায়ে বিমানটি বিশাল বড় একটি সমুদ্রের মাঝখানে এসে পড়ে, যার ফলে বিমানের আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে বিমানের সঙ্গে সঙ্গে বিমানের ভেতরে সবাই পানির ভেতরে পড়ে যায়। সৌভাগ্যবশত লিন্ডা এখানে একদম সুরক্ষিত ছিল, আর সে তার সামনে বিমানের একটি অংশ খুঁজে পায়, তাই সে তখন সেটার উপর ভেসে থাকে। এবার পরের দিন সকালবেলা দেখা যায় লিন্ডা সেই সমুদ্রের একটি কিনারায় পড়ে আছে। লিন্ডা তখন উঠে দাঁড়িয়ে আশেপাশের সবকিছু দেখতে থাকে। পুরো জায়গাটি একদম শুনশান ছিল,
আশেপাশে কেউ ছিল না। এবার লিন্ডা যখন কিছুটা সামনের দিকে যায়, তখন সে সমুদ্রের কিনারায় কাউকে পড়ে থাকতে দেখতে পায়। সে তখন দৌড়ে তার কাছে চলে যায় আর দেখতে পায় যে এটা তার বস ব্র্যাডলি, যে কিনা তার পায়ে প্রচন্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। লিন্ডা তখন সেখানে তার পায়ে রক্ত থামানোর চেষ্টা করে, আর এখন এখানে তাদেরকে সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। তবে সৌভাগ্যবশত লিন্ডার সার্ভাইভাল স্কিল অনেক ভালো ছিল। সে যেহেতু একবার একটি সার্ভাইভাল শো করেছিল, তাই এসব জায়গাতে টিকে থাকতে হলে কি কি প্রয়োজন এসব সে ভালোভাবেই জানতো। লিন্ডা তখন এখানে তার স্কিলকে কাজে লাগিয়ে একটি ধারালো পাথর খুঁজে বের করে, আর সে সেটাকে ব্লেডের মতো ব্যবহার করে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাতা এনে শেল্টার বানানোর ব্যবস্থা করছিল। ব্র্যাডলি যেহেতু অনেক অসুস্থ ছিল আর এখনো তার জ্ঞান ফিরে আসেনি, তাই লিন্ডা আগে ব্র্যাডলির জন্য একটি ছোট শেল্টার বানিয়ে দেয় এবং তাকে সেখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দেয়। এরপর সে এখানে পান করার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে শুরু করে। সে নারকেলের খোসাকে কাপের মতো বানিয়ে ফেলে আর আশেপাশে কিছু পাতা দিয়ে এমনভাবে একটি পদ্ধতি তৈরি করে যে আস্তে আস্তে বাষ্পের জন্য পানি এখানে জমা হতে থাকবে। এরপর লিন্ডা সারাদিন অপেক্ষা করছিল কখন ব্র্যাডলির জ্ঞান ফিরে আসবে। তবে রাত হয়ে যাওয়ার পরও ব্র্যাডলির কোনোভাবেই জ্ঞান ফিরে আসে না। আর এমন সময় সেখানে প্রচন্ড জোরে বৃষ্টিও শুরু হয়ে যায়। লিন্ডা তখন সেই বৃষ্টির পানির মাধ্যমে ব্র্যাডলিকে পরিষ্কার করিয়ে দিচ্ছিল, আর বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য সে ব্র্যাডলিকে নিয়ে শেল্টারের নিচে আশ্রয় নিয়েছিল। এভাবে করে দেখতে দেখতেই সারা রাত পার হয়ে যায়। সকাল হলে লিন্ডা তার পানির সেই ট্র্যাপটিকে দেখতে যায়, আর সে দেখতে পায় যে বৃষ্টি হওয়ার কারণে তার কাপগুলো বিশুদ্ধ পানি দিয়ে ভরে গিয়েছে। এতে সে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ব্রেডলি তার জ্ঞান ফিরে পায়। ব্রেডলি তো এখানে বিশ্বাসই করতে পারছিল না যে সে বেঁচে আছে। তো লিন্ডা ব্রেডলিকে দেখতে পেয়ে সে তাকেও পানি এনে পান করায় এবং তাকে শান্ত থাকতে বলে। ব্রেডলি তখন তার কাছে জানতে চায় যে ডিভন সহ বাকি সবাই কোথায়। লিন্ডা তখন জানে যে তারা কেউই বেঁচে নেই। তারা দুজনই মূলত এখনই দ্বীপের মধ্যে ফেসে রয়েছে, তবে সে কারো বডিও দেখতে পায়নি। তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তাদের সঙ্গে কি হয়েছে। এসব শুনে ব্র্যাডলির অনেক মন খারাপ হয়ে যায়। এরপর ব্র্যাডলি জানতে পারে যে প্রায় 1.5 দিন পর তার জ্ঞান ফিরে এসেছে। ব্র্যাডলি তখন মন থেকে লিন্ডাকে ধন্যবাদ জানায়, কারণ লিন্ডা তাকে বাঁচিয়ে সুরক্ষিত রেখেছে। আর এমন কঠোর বসের কাছ থেকে ধন্যবাদ শুনতে পেয়ে লিন্ডা অনেক খুশি হয়। আর ব্র্যাডলি যেহেতু তার পায়ে অনেক বেশি আঘাত পেয়েছিল, তাই সে এখানে নড়াচড়া করার মতো অবস্থায় ছিল না। এজন্য লিন্ডা একাই এখানে সার্ভাইভ করার জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করতে শুরু করে দেয়, যেমন শিকার করার জন্য ধারালো অস্ত্র তৈরি, আগুন জ্বালানোর ব্যবস্থা করা এবং সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসা। আর লিন্ডার এমন দক্ষতা দেখে ব্র্যাডলি অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর লিন্ডা এখানে মাছ শিকার করে এনে আগুনের মাধ্যমে সেটাকে রান্না করে ফেলে, আর সে ব্র্যাডলিকে খাইয়ে দেওয়ার জন্য মাছ নিয়ে আসে। কিন্তু ব্র্যাডলি এখানে তার সঙ্গীদের মৃত্যুতে অনেক বেশি কষ্ট পেয়েছিল, তাই সে এখানে কোনো কিছুই খেতে চাচ্ছিল না। তবে লিন্ডা এখানে তাকে অনেক জোর করে খাইয়ে দিচ্ছিল। এভাবে তাদের দুজনের মধ্যে আস্তে আস্তে একটি বন্ডিং তৈরি হতে থাকে। আর এখানে দেখা যায় যে দ্বীপে ফেসে যাওয়ার ব্র্যাডলি অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। সে সব সময় ভাবছিল যে এই জায়গা থেকে সে কিভাবে বের হতে পারবে। কিন্তু অন্যদিকে লিন্ডা ছিল একদম উল্টো। তার যেন কোনো দুশ্চিন্তাই ছিল না। আসলে বহু বছর ধরে চাকরির পেছনে কঠোর পরিশ্রম করতে করতে লিন্ডা যেন নিজের মতো করে বাঁচতে ভুলে গিয়েছিল। তবে এই দ্বীপে আসার পর জীবনে এই প্রথমবার তার কাছে মনে হচ্ছে যে সে একটি স্বাধীন জীবন খুঁজে পেয়েছে। আর এই জীবনের স্বপ্নই সে সবসময় দেখত, যেখানে সে নিজের মতো করে বাঁচতে পারবে। এবার পরের দিন লিন্ডা যখন জঙ্গলে খাবার খুঁজতে যায়, ঠিক তখনই সে বিশাল বড় একটি শামুক খুঁজে পায়। এতে সে প্রচন্ড খুশি হয়ে ব্র্যাডলিকে দৌড়ে এটা দেখাতে নিয়ে আসে। কিন্তু ব্র্যাডলির এসবে একদমই ইন্টারেস্ট ছিল না। বরং সে তো এটা ভেবেই অবাক হচ্ছিল যে একটি শামুক পেয়ে এত খুশি হওয়ার কি আছে। সে তখন এখানে লিন্ডাকে বলে, আমি খেয়াল করে দেখছি তুমি এখানে থাকার ব্যবস্থা করতেই ব্যস্ত হয়ে পড়েছো, যেখানে তোমার এতক্ষণে উচিত ছিল সিগন্যাল পাঠানোর ব্যবস্থা করা, আর এমন কিছুর ব্যবস্থা করা যেটার মাধ্যমে আমাদেরকে উদ্ধারকারী টিম দেখতে পেয়ে উদ্ধার করতে আসছে। কিন্তু তুমি তো সেদিকে কোনো মনোযোগই দিচ্ছ না। ব্র্যাডলির এসব কথা শুনে লিন্ডা কিছুটা রেগে যায়, আর সে ব্র্যাডলিকে বলে, এখানে আসার পর তো আমি তোমার খেয়াল রাখতেই ব্যস্ত হয়ে পড়েছি। তোমার নিজের শরীরে কি অবস্থা দেখতে পাচ্ছ? প্যারালাইজড হয়ে পড়ে আছো, না পারছো আমাকে কোনো কাজে সাহায্য করতে। তাই বিশেষ করে তোমার জন্যই তো আমাকে খাবার পানির ব্যবস্থা করতে হচ্ছে। আর আমাদেরকে কে কখন উদ্ধার করতে আসবে সেটা তো আমাদের জানা নেই। ততক্ষণ পর্যন্ত তো আমাদেরকে বেঁচে থাকতে হবে। আস্তে আস্তে সে এখান থেকে উদ্ধার হওয়ার উপায়ও বের করে ফেলবে। তবে ব্রেডলির এত অপেক্ষা সহ্যই হচ্ছিল না। সে এবার সাহায্য পাওয়ার জন্য নিজেই কিছু একটা করতে চাইছিল। কিন্তু শত চেষ্টা করেও সে এখানে একদমই নড়তে পারছিল না, কারণ তার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। তবে এটা দেখতে পেয়ে লিন্ডা তখন নিজেই তাকে সাহায্য করতে আসছে। আর সে ব্র্যাডলিকে জানায় যে তার পা ভেঙে যায়নি,
বরং তার পায়ে ক্ষত হয়েছে যেটা শুকোতে একটু সময় লাগবে। তাই এখন তার এভাবে নড়াচড়া করাটা ঠিক নয়। কিন্তু ব্র্যাডলি তখন তাকে বলে, তুমি ভুলে যেও না আমি তোমার বস। তাই আমার সঙ্গে বেশি ফ্রি হওয়ার চেষ্টা করো না। একটু ভালোভাবে কথা বলেছি ভেবে আমাকে নিজের বন্ধু ভেবে বসো না। ব্রেডলির এমন কথায় লিন্ডা অনেক বেশি কষ্ট পায়। এজন্য লিন্ডা এবার ব্রেডলিকে একাই সেখানে ফেলে রেখে চলে যায়। আর ব্রেডলিও লিন্ডাকে বাধা দেয় না, কারণ তার কাছে মনে হচ্ছিল যে লিন্ডা আবারও তার কাছে ফিরে আসবে। তবে দেখা যায় কয়েক ঘন্টা পার হয়ে গেলেও লিন্ডা আর আসে না। এদিকে ব্রেডলি তো এমনিতেই একদম অচল ছিল। তার উপর তার সার্ভাইভ করার মতো কোনো দক্ষতাই ছিল না। তাই সে কিছুটা ভয় পাচ্ছিল যে সে একা একা কিভাবে সার্ভাইভ করবে। এরপর আস্তে আস্তে দেখা যায় তার ক্ষুধা এবং পিপাসা প্রচন্ড বেড়ে যায়। কিন্তু তার হাতের কাছে কোনো খাবার অথবা পানি কিছুই ছিল না। তাই এখানে তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। এমনকি সেদিন রাতের বেলা দেখা যায় সেখানে বিশাল বড় এক ঝড় শুরু হয়ে যায়। এমনকি বৃষ্টির পানিতে ভিজে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তার পায়ের ক্ষত ভিজে জ্বালাপোড়া করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে প্রায় দুদিন সময় পার হয়ে যায়। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে ব্রিডলি এখন অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। আর সে পিপাসে এতটাই কাতর হয়ে গিয়েছে যে তার নড়ার মতো একটু শক্তি ছিল না। তাই সে এখানে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। কিন্তু ঠিক তখনই তার সামনে লিন্ডা চলে আসছে। আর লিন্ডা তাকে পান করার জন্য পানি দেয়। ব্র্যাডলি যেন এতে নিজের ভেতরে প্রাণ ফিরে পায়। আর প্রায় দুদিন পর পানি খেতে পেরে তার অদ্ভুত এক রকমের স্বস্তি অনুভব হচ্ছিল। এরপর লিন্ডা এখানে ব্র্যাডলিকে পরিষ্কারভাবে বলে দেয় যে আজকের পর থেকে সে যেন তার সঙ্গে উঁচু গলায় একদমই কথা না বলে, কারণ এটা তার কোম্পানি নয়। আর সেও এখন তার বস নয়। তাই এখন থেকে সে যেন তাকে সম্মান দিয়ে কথা বলে। এবার লিন্ডা এখানে ব্র্যাডলিকে বলে যে তাদের কাছে এখন খাবার মতো তেমন কোনো জিনিসপত্র নেই। তবে সে জঙ্গলে হাঁটার সময় জঙ্গলে একটি জঙ্গলি পিগের পায়ের ছাপ দেখতে পেয়েছে। তাই এখন সে সেই পিগটিকেই শিকার করার জন্য যাচ্ছে। যদি কোনোভাবে সে পিগটিকে শিকার করে ফেলতে পারে তাহলে আগামী এক সপ্তাহ পর্যন্ত তাদেরকে খাবারের কোনো কষ্ট করতে হবে না। আর এই এক সপ্তাহের মধ্যে তারা এখান থেকে কোনো না কোনো ভাবে বের হয় রাস্তা বের করে ফেলবে। তবে ব্র্যাডলি এটা খুব ভালোভাবেই জানতো যে জঙ্গলি পিগরা কতটা ভয়ানক হয়। তাই তার কাছে মনে হচ্ছিল যে লিন্ডার মতো মেয়ে পিগ শিকার করতে পারবে না। কিন্তু লিন্ডা তাকে চ্যালেঞ্জ করে যায় যে সে অবশ্যই পারবে। এরপর লিন্ডা সোজা চলে আসে জঙ্গলের মাঝখানে। দেখা যায় যে সেই জঙ্গলি পিগটি আসলে অনেক শক্তিশালী এবং হিংস্র। তবে এসব ব্যাপারে লিন্ডার বেশ ভালো দক্ষতা ছিল। তাই সে এখানে কোনো মতে তার ধারালো অস্ত্রটি দিয়ে পিগটিকে শিকার করে ফেলে। আর সে সেটাকে সোজা ব্রেডলির সামনে এনে রাখে। লিন্ডা তখন এখানে ব্র্যাডলিকে বলে যে সত্যি কথা বলতে তার এখানে সার্ভাইভ করতে বেশ ভালোই লাগছে। সে যেন প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছে। ব্রেডলিও এখানে তার কথার সঙ্গে সম্মতি জানায়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় লিন্ডা সেই জঙ্গলি পিগটিকে খুব সুন্দরভাবে রান্না করে ফেলে। আর সে ব্রেডলিকেও সেটা খেতে দেয়। ফাইনালি প্রায় কয়েকদিন পর তারা দুজন মিলে পেট ভরে কিছু ভালো খাবার খায়। আর সেই খুশিতে তারা দুজন মিলে একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। এতে করে আস্তে আস্তে তাদের বন্ডিং ভালো হচ্ছিল। এবার পরের দিন সকালবেলা লিন্ডা যখন আবারও খাবার খুঁজতে বের হয় তখন সে হঠাৎ করে এমন একটি জায়গাতে চলে আসে যেখানে একটি বিশুদ্ধ পানির ঝর্ণা ছিল। এটা দেখে লিন্ডা অনেক খুশি হয়ে যায়, কারণ এখন অন্তত তাকে খাবার পানি নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তাই লিন্ডা এখানে খুশিতে সেই পানিতে গোসল করছিল। আর তার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তবে ঠিক এমন সময় লিন্ডা যখন সমুদ্রের দিকে তাকায় তখন সে সেখানে ছোট্ট একটি বোট দেখতে পায় যেখানে মানুষ ছিল। লিন্ডা তখন দৌড়ে গিয়ে বোটটিকে ডাকতেই যাচ্ছিল। তবে পরক্ষণে সে থেমে যায়। আর সে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আসলে কোনো না কোনো ভাবে তার এখন মনে হচ্ছিল যে সে এখানে সারা জীবনের জন্য থাকবে। কারণ ব্রেডলির সঙ্গে থাকতে থাকতে সে ব্রেডলিকে ভালোবেসে ফেলেছে। তাই সে ব্রেডলিকে নিয়ে এখান থেকে যেতে চাইছিল না। কারণ এখান থেকে যাওয়ার পরই তো ব্রেডলি তার কাছ থেকে দূরে সরে যাবে। এজন্য সে সুযোগ পাওয়া সত্ত্বেও বোটের কাছ থেকে সাহায্য নেয় না, বরং সে চুপচাপ সেই জায়গা থেকে ফিরে আসে। তবে ব্রেডলি তখন তাকে বলে যে তাদের এভাবে এখানে সাহায্যের জন্য অপেক্ষা করাটা ঠিক হবে না। লিন্ডার উচিত ছোট একটি ভেলা তৈরি করে ফেলা, যেটার মাধ্যমে তারা নিজেরাই এখান থেকে বের হতে পারবে। কিন্তু লিন্ডা তখন তাকে বলে যে এমনটা করাটা একদমই ঠিক হবে না। কারণ তারা কোন দ্বীপে আটকা পড়ে আছে এটার কি কোনো ঠিক আছে? আর যদি তারা সমুদ্রের পথে হারিয়ে যায় বা ফেলা ভেঙে যদি তারা সমুদ্রের পানিতে তলিয়ে যায় তখন তো তাদের কাছে বাঁচারও আর কোনো রাস্তাই থাকবে না। তাই এই ধরনের চেষ্টা করাটা তাদের ঠিক হবে না। লিন্ডা আসলে চাইছিল ব্রেডলিও তার সঙ্গে এই দ্বীপের মধ্যেই থেকে যাক, কারণ লিন্ডার এই দ্বীপে সার্ভাইভ করার মতো সমস্ত স্কিল ছিল। তাই লিন্ডা মনে মনে চিন্তা করছিল যে এখানে থাকলে সে সারা জীবন ব্রেডলির উপরে থাকতে পারবে। ব্রেডলিকে সে সব সময় নিজের যোগ্যতা দেখিয়ে দিতে পারবে, যেটা সে তার স্বাভাবিক জীবনে ফিরে গেলে কোনোদিন পারবে না। তবে লিন্ডার এখানে এমন অজুহাত দেখে ব্রেডলি এখানে বেশ ভালোভাবেই বুঝে গিয়েছিল
যে লিন্ডার আসলে এই জায়গা থেকে বের হওয়ার কোনো ইচ্ছেই নেই। তাই ব্রেডলি এখানে লিন্ডাকে পরিষ্কারভাবে বলে, শোনো, এখানকার বাইরে আমি একটি মাল্টি বিলিয়নার কোম্পানির সিইও। তাই মানুষের মনে কি চলছে সেটা আমি কিছুটা হলেও বুঝতে পারি। আমি বুঝে গিয়েছি তোমার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। তাই আমি এখন থেকে আমার রাস্তা দেখে নেব। তোমার ইচ্ছে হলে তুমি সারা জীবন এখানে পড়ে থাকো। এসব বলে ব্রেডলি এখানে লিন্ডার কাছ থেকে আলাদা হয়ে যায়। আর লিন্ডা শুধুমাত্র ব্রেডলির উপর হাসতে থাকে, কারণ সে খুব ভালোভাবেই জানতো যে ব্রেডলি হাজার চেষ্টা করলেও এখানে একা একা সার্ভাইভ করতে পারবে না। এবার দেখা যায় ব্রেডলিও এখানে লিন্ডার মতোই নিজের জন্য শেল্টার বানানোর চেষ্টা করছিল, কিন্তু সেই শেল্টার বানানোর কিছুক্ষণ পরেই সেটা ভেঙে যায়। এমনকি সে যখন খাবার খোঁজার চেষ্টা করে, তখন সে আশেপাশে খাওয়ার মতো তেমন কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। সবকিছু মিলিয়ে তার পক্ষে কোনোভাবেই সার্ভাইভ করা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে যত বেশি সময় যাচ্ছিল, লিন্ডা যেন এই পরিবেশের সঙ্গে নিজেকে তত বেশি মানিয়ে নিচ্ছিল। সে জঙ্গল থেকে বিভিন্ন ফল, খাবার, পশু পাখির মাংস, অর্থাৎ সে তার প্রয়োজনীয় সবকিছু এনেই খুব সুন্দরভাবে সে তার জীবন কাটাচ্ছিল। এদিকে লিন্ডার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর ব্রেডলি আবারও দুর্বল হয়ে পড়তে শুরু করে, কারণ সে অনেক সময় যাবৎ খাবার পানি কিছুই খায়নি। তাই ব্রেডলি তখন বাধ্য হয়ে আবারও লিন্ডার কাছে আসে। আর সে লিন্ডার কাছে মন থেকে ক্ষমা চেয়ে তাকে সাহায্য করতে বলে। তবে ব্রেডলি যখন লিন্ডার কাছে আসে, তখন সে একদম চমকে যায়, কারণ লিন্ডা এখানে বিভিন্ন স্পেশাল খাবার রেডি করে ফেলেছিল, যেগুলো দেখতে একদম 5 স্টার হোটেলের মতো লাগছিল। তবে লিন্ডা এখানে ব্রেডলিকে তার সামনে থেকে চলে যেতে বলছিল, কিন্তু ব্রেডলি তখন তার কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং সে তাকে বলে আজ থেকে সে এবং লিন্ডা বন্ধু, আর তাদের এই বন্ধুত্ব সারা জীবন থাকবে। ব্রেডলি এখানে লিন্ডার কাছে তার অফিসের ব্যবহারের জন্য ক্ষমা চায়। এসব কথা শুনে লিন্ডাও খুশি হয়ে ব্রেডলিকে মাফ করে দেয়, আর সে আবারও তাকে তার সঙ্গে সার্ভাইভ করার জন্য নিয়ে নেয়। এবার পরের দিন সকালবেলা দেখা যায় আজকে ব্রেডলির পা অনেকটা ঠিক হয়ে গিয়েছিল। তাই লিন্ডা এখানে ব্র্যাডলিকে বলে যে আজ থেকে তাকেও তার সঙ্গে কাজ করতে হবে, এবং যতদিন পর্যন্ত তারা এখান থেকে বের হতে না পারছে, ততদিন পর্যন্ত তাদের দুজনকেই খাবার পানির ব্যবস্থা করতে হবে। তাছাড়া তাদের উচিত সম্পূর্ণ জঙ্গলটিকে ঘুরে ঘুরে দেখা। যদি এভাবে তারা কাউকে সাহায্যের জন্য খুঁজে পেয়ে যায়, এরপর ব্রেডলিও আজকে লিন্ডার সঙ্গে জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। লিন্ডা তাকে সোজা অনেক উঁচু একটি পাহাড়ের কাছে নিয়ে যায়, যেখানে দাঁড়ালে আশেপাশে সবকিছু ভালোভাবে দেখা যায়। আর চলতে চলতে লিন্ডা এখানে ব্র্যাডলিকে বোঝাতে থাকে যে জঙ্গলে সার্ভাইভ করার জন্য কোন কোন বিষয়ের উপর নজর রাখতে হবে এবং কিভাবে এখানে প্রতিনিয়ত চলতে হবে। এমনকি লিন্ডা এখানে ব্র্যাডলিকে সেই সমস্ত গাছ এবং গাছের ফলগুলো দেখায়, যেগুলো অনেক বেশি বিষাক্ত এবং যেগুলো সংস্পর্শে আসলে সে অসুস্থ হয়ে যেতে পারে। এরপর লিন্ডা ব্র্যাডলিকে পাহাড়ের একদম কিনারায় নিয়ে যায়, আর সে তাকে দূরে এক্স আকৃতির একটি পাথর দেখায় এবং সে তাকে বলে যে ওই জায়গাটি হচ্ছে এখানকার সবচাইতে বিপজ্জনক জায়গা। তাই ব্র্যাডলি যেন সেখানে ভুল করেও কখনো না যায়, কারণ একবার সেখানে গেলে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। সেখানে অনেক ভয়ানক জন্তু জানোয়ার রয়েছে। এবার সবকিছু দেখানোর পর লিন্ডা যখন ব্র্যাডলিকে নিয়ে ফিরে আসতে যাবে, ঠিক তখনই তার পায়ের নিচে থাকা একটি পাথর ভেঙে পড়ে যায়, আর লিন্ডাও এতে পাহাড় থেকে নিচে পড়েই যাচ্ছিল। তবে সৌভাগ্যবশত ব্র্যাডলি তাকে কোনো মতে ধরে উপরে টেনে নিয়ে আসে। এতে করে এখানে দেখা যায় তাদের দুজনের বন্ডিং বেশ ভালো হয়ে যায়। এবার লিন্ডা জঙ্গল থেকে কাঁচা কলা নিয়ে এসে ব্র্যাডলির জন্য এক ধরনের ক্রিস্পি মিষ্টি বানায়, যেটা ব্র্যাডলির কাছে ভীষণ ভালো লাগে। এরপর লিন্ডা এখানে ব্র্যাডলিকে জানায় যে সে জঙ্গলের কিছু বিশেষ ফলের মাধ্যমে একটি অ্যালকোহল তৈরি করে ফেলেছে, যেটা অনেক নামি দামি ব্র্যান্ডেড ড্রিঙ্কসের মতোই। আর ব্র্যাডলির সেটাও নিশ্চয়ই পছন্দ হবে। এরপর সেদিন রাতের বেলা দেখা যায় লিন্ডা ব্র্যাডলিকে বিভিন্ন ধরনের খাবার এবং সেই ড্রিঙ্কসটি দেয়, আর ব্র্যাডলির কাছেও সেটা ভীষণ ভালো লাগে। ব্র্যাডলি তখন বলে তার কাছে মনে হচ্ছে না যে সে তার শহরের বাইরে রয়েছে। লিন্ডা আসলেই সবকিছুতে অনেক পারদর্শী। ব্র্যাডলির মুখে প্রশংসা শুনে লিন্ডা অনেক খুশি হয়। লিন্ডা তখন ব্র্যাডলির সঙ্গে তার অতীত জীবনের কিছু কথা শেয়ার করে। সে এখানে ব্র্যাডলিকে জানায় যে অনেক বছর আগে তার একজন ব্যক্তির সাথে বিয়ে হয়েছিল, যে কিনা ছিল অনেক নিষ্ঠুর প্রকৃতির একজন মানুষ। সে লিন্ডার উপর অনেক টর্চার করত, এমনকি প্রতিদিন ড্রিঙ্ক করে এসে তার উপর নানা ধরনের নির্যাতন চালাতো। আর এই নির্যাতনের মাত্রা একসময় এত বেশি বেড়ে যায় যে লিন্ডা তো নিজেকেই শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু একদিন সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর সে ইচ্ছে করেই তার হাজবেন্ডকে অনেক বেশি পরিমাণে ড্রিঙ্কস করিয়ে দেয়। এরপর তাকে গাড়ি চালানোর জন্য তার চাবিটি দিয়ে দেয়। আর সেদিন সে যখন মাতাল অবস্থায় গাড়ি চালাতে বের হয়, তখন একটি বড় অ্যাক্সিডেন্টের কারণে সে সেদিনই মারা যায়, আর লিন্ডা সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যায়। এরপর লিন্ডা ব্র্যাডলিকে বলে যে সেই কথা তার জীবনে প্রথমবার ব্র্যাডলিকেই শেয়ার করছে, কারণ ব্র্যাডলিকে সে অনেক বেশি আপন ভাবতে শুরু করেছে। লিন্ডা তখন ব্র্যাডলিকে বলে, জানো ব্র্যাডলি, আমি আমার জীবনে কখনোই কোনো শান্তি পাইনি, যেটা আমি এই কয়েকদিন তোমার সঙ্গে এই দ্বীপে এসে পেয়েছি।
এত স্বাধীন এবং সুন্দর জীবন কখনোই আমার ছিল না। তাই আমার তো ইচ্ছে করছে সারা জীবন আমি এখানে থেকে যাই। তুমি কি আমার সঙ্গে থাকবে, ব্র্যাডলি? আমি তোমাকে কথা দিচ্ছি আমরা দুজন অনেক ভালো থাকবো। আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না। তোমার জন্য সবকিছু আমি নিজের হাতে করব। তবে লিন্ডার কথা শুনে ব্র্যাডলি এখানে আর কোনো কিছুই বলে না। এবার পরের দিন সকালে দেখা যায় রাতে অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে লিন্ডার অনেক দেরিতে ঘুম ভাঙে। আর সে যখন সামনের দিকে তাকায় তখন সে ব্র্যাডলিকে গোসল করতে দেখতে পায়। এতে সে ব্র্যাডলির প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই সেখানকার আবহাওয়া একদম বদলে যায়। মুহূর্তের মধ্যে সেখানে বিশাল বড় এক তুফান শুরু হয়ে যায়, যার ফলে তারা থাকার জন্য যে শেল্টার তৈরি করেছিল সেগুলো ভেঙে একদম তছনছ হয়ে যায়। এখানে অল্পর জন্য ব্র্যাডলির উপর অনেক বড় একটি গাছ পড়তেই যাচ্ছিল। তবে লিন্ডা তাকে কোনো মতে বাঁচিয়ে নেয়। এরপরেই তুফানের হাত থেকে বাঁচার জন্য তারা একটি পাহাড়ের গুহায় চলে যায়। এদিকে বাইরে এত পরিমাণে বাতাস বইছিল যে চারিদিকে একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। তাই তারা দুজনই ঠান্ডায় একদম কাঁপছিল। এজন্য ব্রেডলি তখন লিন্ডাকে বলে যে তাদের উচিত একে অপরকে জড়িয়ে ধরে থাকা। এতে তাদের শরীর গরম থাকবে। এরপর তারা দুজন মিলে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আর এখানে বোঝাই যাচ্ছিল যে লিন্ডা ব্র্যাডলিকে অনেক ভালোবেসে ফেলেছে। এরপর লিন্ডা সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে যখন তার ঘুম ভেঙে যায় তখন ব্র্যাডলি আর সেখানে ছিল না। লিন্ডা তখন বাইরে এসে ব্র্যাডলিকে দেখতে পায়। ব্র্যাডলি লিন্ডাকে জানায় যে সে পাহাড়ের একটি উঁচু স্থানে একটি জায়গা দেখে এসেছে। আর সে সেখানে তার সঙ্গে মিলে একটি শেল্টার বানাতে চায়, কারণ সেখানে অন্তত তারা অনেকটাই সুরক্ষিত থাকতে পারবে। এরপর লিন্ডা এবং ব্র্যাডলি দুজন মিলে টানা কয়েকদিন কাজ করে খুব সুন্দর একটি শেল্টার বানিয়ে ফেলে এবং তারা পাহাড়ের উঁচু একটি স্থানে সেটেল হয়ে যায়। এরপর দেখা যায় ব্রেডলি এখন লিন্ডার সাথে বেশ ভালো আচরণ করছে। সে এখানে লিন্ডাকে বলে যে আজকে সে নিজে জঙ্গল থেকে খাবার আনতে চায় এবং এখানকার নতুন অভিজ্ঞতা নিতে চায়। লিন্ডা তখন তাকে মনে করিয়ে দেয় যে সে যেন ভুল করেও সেই জায়গাটিতে না যায় যেখানে এক্স আকৃতির একটি পাথর রয়েছে। তো ব্রেডলির ফিরে আসার পর ব্রেডলি লিন্ডার সঙ্গে অনেক গল্প করছিল। এমনকি সে লিন্ডাকে বলে যে আজকে রাতের খাবার সে নিজের হাতে লিন্ডার জন্য বানাতে চায়, কারণ লিন্ডাই এখন তার জীবনের সবকিছু। সে লিন্ডার সাথেই থাকতে চায়। লিন্ডা এতে অনেক খুশি হয়ে যায়। এরপর রাতের বেলা ব্রেডলি লিন্ডার জন্য খুব সুন্দরভাবে কিছু খাবার তৈরি করে এবং লিন্ডাকে সামনে বসিয়ে অনেক যত্ন সহকারে খাবারগুলো খাওয়াতে থাকে। তবে খাবার খাওয়ার কিছুক্ষণ পর লিন্ডা সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ এটা ব্র্যাডলির একটি ট্র্যাপ ছিল। সে মূলত খাবারের সঙ্গে একটি বিশেষ ধরনের ফল মিশিয়েছিল, যেটা খেলে মানুষ কয়েক ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যায়। আর সে মূলত এ কারণেই আজকে একা একা জঙ্গলে এই জিনিসগুলো আনতে গিয়েছিল। এবার লিন্ডার অজ্ঞান হয়ে যাওয়ার পর ব্র্যাডলি সেখানে একটি ফেলা বের করে ফেলে, যেটা সে লিন্ডার আড়লে কোনো মতে লুকিয়ে তৈরি করেছিল। এরপর ব্র্যাডলি লিন্ডাকে প্রচন্ড জোরে গালাগাল দিতে দিতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখন সে ফেলা নিয়ে কিছুটা দূরে চলে যায় তখন সেখানে সমুদ্রের শক্তিশালী একটি স্রোত চলে আসে। ফলে ব্রেডলির ভেলাটি সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ব্রেডলি এতে পানির মধ্যে পড়ে যায়। তো সে কোনো মতেই নদীর কিনারায় এসে অজ্ঞান হয়ে গিয়েছিল। এদিকে লিন্ডা যখন তার জ্ঞান ফিরে পায় তখন সে ব্রেডলির কাছে এসে তাকে সিপিআর দিয়ে তার জীবন বাঁচায়। এবার পরের দিন সকালে দেখা যায় লিন্ডা এখানে ব্রেডলির উপর প্রচন্ড রেগেছিল, কারণ ব্রেডলি তাকে ধোঁকা দিয়েছে। তাই সে ব্রেডলিকে শাস্তি হিসেবে তার আনে একটি বিষাক্ত অক্টোপাস খাওয়ায়, যেটার মধ্যে এমন একটি রাসায়নিক পদার্থ রয়েছে যেটা খেলে কয়েক ঘন্টার জন্য ব্রেডলির পুরো শরীর প্যারালাইজড হয়ে যাবে। তো লিন্ডা ব্রেডলিকে জোর করে অক্টোপাসটি খাওয়ানোর পর ব্রেডলি সত্যি সত্যি প্যারালাইজড হয়ে যায়। এরপর লিন্ডা একটি চাকু নিয়ে ব্রেডলির সামনে আসে আর সে ব্রেডলির প্যান্ট খুলে ফেলে। ব্রেডলি এতে অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর লিন্ডা সেখানে কিছু একটা কেটে ফেলে। ব্রেডলি যখন ভয়ে ভয়ে সামনের দিকে তাকায় তখন দেখা যায় লিন্ডা সেখানে তাকে ভয় দেখানোর জন্য একটি ইঁদুর কেটেছে। তবে লিন্ডা এখানে ব্রেডলির কাছে এসে বলে যে ব্রেডলি যেই ভুল করেছে সেটা যেন দ্বিতীয়বার না হয়। এবার সে তাকে ছেড়ে দিলেও পরের বার সে তাকে ছাড়বে না, কারণ সে ধোঁকাবাজদেরকে একদমই পছন্দ করে না। লিন্ডার এমন রূপ দেখে ব্রেডলি অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর দেখতে দেখতে প্রায় কয়েকদিন সময় পার হয়ে যায়। ব্রেডলি এখন লিন্ডার সঙ্গে খুব একটা কথা বলতো না। তবে লিন্ডা সবসময় ব্রেডলির মন ভালো করার চেষ্টা করত এবং তাকে হাসাতে চাইতো। এরপর লিন্ডা আজকে ব্রেডলিকে এসে বলে যে সে তার জন্য জঙ্গল থেকে ফল আনতে যাচ্ছে। ব্রেডলি যেন তাকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা না করে। এরপর লিন্ডা সোজা জঙ্গলের একটি কিনারায় চলে যায় এবং সেখান থেকে বিভিন্ন ফল নিতে শুরু করে। তবে এমন সময় সে পেছন থেকে একটি বোটের আওয়াজ শুনতে পায়। আর সে যখনই পেছনে ঘুরে তাকায় তখন সে দেখতে পায় যে ব্রেডলিকে খুঁজতে খুঁজতে এখানে চেরি চলে এসেছে, যে কিনা ব্রেডলির ফিয়ন্সে ছিল। আর চেরির সঙ্গে তার বোটের একজন ক্যাপ্টেন রয়েছে। তো লিন্ডা সেখানে লুকোনোর আগে চেরি লিন্ডাকে দেখে ফেলে, যার ফলে লিন্ডারও এখানে তাদের সামনে আসা ছাড়া আর কোনো উপায় থাকে না। লিন্ডা তখন চেরিকে দেখে খুশি হওয়ার অভিনয় করে এবং সে তাকে জানায় যে এই দ্বীপের মধ্যে সে এবং ব্রেডলি বেঁচে আছে
আর তারা অনেকদিন ধরে তাদেরই অপেক্ষা করছে। ব্রেডলি বেঁচে আছে জেনে জেরি প্রচন্ড খুশি হয়ে যায়, আর সে লিন্ডাকে দ্রুত তার কাছে নিয়ে যেতে বলে। এদিকে লিন্ডা এখানে বুঝতে পারছিল না যে তাদেরকে সে এখান থেকে কিভাবে বের করবে, কারণ সে ব্রেডলির ভাগ কাউকে দিতে চাইছিল না। সে চাইছিল ব্রেডলির সঙ্গে সারা জীবন এখানে থাকতে। তাই লিন্ডা এখানে চালাকি করে চেরি এবং ক্যাপ্টেনকে সেই পাহাড়ের কিনারায় নিয়ে যায়, যেখান থেকে একবার সে পড়ে গিয়েছিল। আর সে ইচ্ছে করেই তাদের পেছনে থেকে যায় এবং লিন্ডাকে সামনের দিকে এগিয়ে দেয়। এতে করে লিন্ডা যখনই সেই পাহাড়ের কিনারায় দাঁড়ায়, তখন তার মতো করে সেও সেখান থেকে পিছলে পড়েই যাচ্ছিল। তবে ক্যাপ্টেন তাকে এমন সময় ধরে ফেলে, আর ক্যাপ্টেন এখানে লিন্ডার সাহায্য চায়। কিন্তু লিন্ডার মনে তো ছিল অন্য কিছু। লিন্ডা এখানে তাদের দুজনকেই ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলে। যদিও লিন্ডা নিজেও বুঝতে পারছিল যে সে কত বড় অন্যায় কাজ করে ফেলেছে, কিন্তু তারপরও ব্রেডলির সঙ্গে এখানে থাকতে পারাটাই তার কাছে ছিল সবচাইতে আনন্দের ব্যাপার। লিন্ডা তখন ফল নিয়ে ব্রেডলির কাছে ফিরে আসে। তবে সে নিজেও বুঝতে পারছিল যে সে কত বড় অন্যায় করে ফেলেছে, তাই সে এখানে একদম চুপচাপ হয়ে গিয়েছিল। যদিও ব্রেডলি তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে, কিন্তু লিন্ডা তাকে কোনো কিছুই জানায় না। এরপর ব্রেডলি লিন্ডাকে বিশ্রাম নিতে বলে সে সমুদ্রে মাছ ধরতে চলে যায়। কিন্তু যখনই সে সমুদ্রের কিনারায় আসে, তখন হঠাৎ করে সে সমুদ্রের কিনারে একটি হাত দেখতে পায়। এরপর কাছে গেলে হাতের মধ্যে থাকা আংটির মাধ্যমে ব্রেডলি বুঝতে পারে যে এটা আর কেউ নয় বরং তার গার্লফ্রেন্ড জেরি। আর এই আংটিটি এঙ্গেজমেন্টে সেই জেরিকে দিয়েছিল। ব্রেডলি এতে প্রচন্ড ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে জেরি তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল, কিন্তু লিন্ডাই হয়তো তাকে মেরে ফেলেছে, যাতে করে তাদেরকে এই জায়গা থেকে আর যেতে না হয়। ব্রেডলি এতে লিন্ডার উপর প্রচন্ড রেগে যায়, আর সে দৌড়ে লিন্ডার কাছে চলে আসে। এরপর সে লিন্ডাকে জেরির আংটিটি দেখিয়ে বলে যে লিন্ডার সবকিছু তার কাছে ফাঁস হয়ে গিয়েছে। তার ভালোবাসার মানুষ চেরি তাকে খুঁজতে এসেছিল, কিন্তু সে চেরির সঙ্গে কেন এমনটা করলো? যদিও লিন্ডা প্রথমে বিষয়টি স্বীকার করতে চাইছিল না, কিন্তু ব্রেডলি সবকিছু প্রমাণ করে দেওয়ার পর লিন্ডা সবকিছু স্বীকার করে নেয়। তবে সে এটা স্বীকার করে না যে সে চেরিকে মেরে ফেলেছে, বরং সে ব্র্যাডলিকে বলে যে চেরিকে দেখে তো সে অনেক খুশি হয়েছিল, আর সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে চেরির সঙ্গে ব্রেডলিকে পাঠিয়ে দেবে। এজন্য সে চেরিকে নিয়ে তার কাছেই আসছিল। কিন্তু চেরি হঠাৎ করে পা পিছলে সেই পাহাড় থেকে পড়ে যায়, আর সে সেখানেই মারা যায়। এজন্য সে পরবর্তীতে চেরিকে পুঁতে দিয়েছিল, যাতে করে ব্রেডলি এই জিনিসটি কখনোই জানতে না পারে। যে ব্রেডলি এটা জানতে পারলে সে বেঁচে থাকার আশা ছেড়ে দেবে। সে ব্রেডলির ভালোর জন্যই তাকে এটা জানায়নি। এভাবে লিন্ডা অনেক ইমোশনাল কথা বলে ব্রেডলিকে কনভিন্স করার চেষ্টা করছিল। তবে ব্রেডলি এখানে তার একটি কথাও বিশ্বাস করছিল না। লিন্ডা কথা বলতে বলতে তার পকেট থেকে চাকু বের করার চেষ্টা করে, তবে চাকুটি অলরেডি ব্রেডলি তার নিজের কাছে নিয়ে নিয়েছিল। লিন্ডা যখন এটা দেখতে পায়, তখন সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্রেডলি তাকে ধাওয়া করে ধরে ফেলে। আর তাদের দুজনের মধ্যে এখানে অনেক বড় ফাইট শুরু হয়ে যায়। ব্রেডলি তো এখানে লিন্ডাকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয়, আর এক পর্যায়ে সে তো তার চোখে উঠিয়ে ফেলতে চাইছিল। কিন্তু লিন্ডা তখন তার হাতে একটি পাথর দিয়ে ব্রেডলিকে অনেক জোরে আঘাত করে। এতে করে ব্রেডলি অনেক দুর্বল হয়ে যায়। এরপর লিন্ডা এখানে যেন একদম সাইকো হয়ে যায়। সে এখানে চেরির আংটিটি নিজে গিলে খেয়ে ফেলে। তবে এমন সময় ব্রেডলি আবারও তার উপর হামলা করতে আসলে লিন্ডা এবার হাতে চাকু পেয়ে তার শরীরের মধ্যে চাকুটি ঢুকিয়ে দেয়, আর সে এবার ব্রেডলিকে মেরেই ফেলতে চাইছিল। ব্রেডলি তখন জীবন বাঁচানোর জন্য সেখান থেকে অন্যদিকে পালিয়ে যায়, আর লিন্ডাও তাকে অনবরত খুঁজতে থাকে। কিন্তু ব্রেডলি দৌড়ে পালাতে পালাতে ঠিক সেই জায়গাতে চলে আসে, যেখানে মূলত লিন্ডা তাকে যেতে মানা করেছিল। কিন্তু এখানে আসার পর ব্রেডলি সামনে তাকিয়ে দেখতে পায় যে আসলে এই জায়গাটি কোনো বিপজ্জনক জায়গা নয়, বরং এখানে বিশাল বড় একটি মেনশন রয়েছে। অর্থাৎ এই জায়গাটি মূলত একটি প্রাইভেট আইল্যান্ড ছিল, যেখান থেকে তারা অনেক আগেই বের হতে পারত। কিন্তু লিন্ডা তো এখান থেকে কোনোভাবেই যেতে চাইছিল না, তাই সে ব্রেডলিকে আগে এই জায়গা সম্পর্কে মিথ্যে কথা বলে তাকে দূরে রেখেছিল। এসব দেখে ব্রেডলি বেশ ভালোভাবেই বুঝতে পারে যে লিন্ডা আসলে কতটা সাইকো। ব্রেডলি তখন কোনো মতেই দৌড়ে সে মেনশনের কাছে চলে আসে, আর সে মেনশনের ভেতরে প্রবেশ করে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় মেনশনে যে স্পিকারগুলো ছিল সেখানে লিন্ডার আওয়াজ শুনতে পাওয়া যায়, যেখানে লিন্ডা তাকে বলে যে তাকে রেখে পালানো এত সহজ নয়। সে সবকিছু আগেই ব্যবস্থা করে রেখেছে। ব্রেডলি চাইলেও কখনো তাকে ছেড়ে পালাতে পারবে না। আর ব্রেডলি তার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করেছে, যেটার প্রতিশোধ সে নেবেই। তার সঙ্গে অন্যায় করে আজ পর্যন্ত কেউ কখনো পার পায়নি। এদিকে লিন্ডার আওয়াজ শুনতে পেয়ে ব্রেডলি তখন সঙ্গে সঙ্গে কিচেনে চলে যায়, আর সে বাঁচার জন্য সেখানে চাকু খুঁজতে শুরু করে। তবে এমন সময় লিন্ডা ব্রেডলিকে বলে যে এই ঘরের কোথাও কোনো চাকু নেই, সবকিছু সে আগেই সরিয়ে ফেলেছে। আর এই মেনশনটি সে অনেকদিন আগেই খুঁজে পেয়েছিল। এই মেনশনটি মূলত তাদের দেশের অনেক ধনী একজন ব্যক্তির মেনশন, যে কিনা হঠাৎ হঠাৎ এখানে আসে, আর বেশিরভাগ সময় এই জায়গাটি ফাঁকাই পড়ে থাকে।
তো লিন্ডা যখন প্রথম দিন সেই বোটটি দেখেছিল, সেই বোটের পিছু করে সে মূলত এই জায়গাটি সম্পর্কে জানতে পেরেছিল। আর এই মেনশন ফাঁকা হওয়ার পর সে এখানে এসেছিল। তবে তার আগে সে এখানকার লোকদেরকে ফলো করে এখানকার পাসওয়ার্ড জেনে নিয়েছিল। তাই তারা চলে যাওয়ার পর সে তখন একাই এই মেনশনে আসতো এবং এখান থেকে সে বিভিন্ন ফল, খাবার, পানি এবং দামি দামি ড্রিঙ্কস নিয়ে যেত। আর সে ব্রেডলিকে বলতো যে এগুলো সে জঙ্গল থেকে এনেছে। এভাবেই সে এই সমস্ত জিনিসপত্রের মাধ্যমে ব্রেডলিকে নিজের কন্ট্রোলে রাখতে চাইছিল, যাতে করে ব্রেডলি সবকিছুর জন্য তার উপর নির্ভরশীল হয়ে যায়। এবার এসব বলার পর লিন্ডা তখন ব্রেডলির সামনে চলে আসে। আর সে একটি বন্দুক দিয়ে এখানে ব্রেডলিকে মেরে ফেলতে চাইছিল। তবে ব্রেডলি তখন তার কাছে বারবার ক্ষমা চায়। আর সে এখানে অনেক ইমোশনাল হয়ে তাকে বলে যে সে যে তাকে ভালোবেসে ফেলেছে এটা মিথ্যে ছিল না, সে তাকে সত্যিই ভালোবেসেছিল। এজন্যই সে মূলত তাকে তার কাছে টেনে নিয়েছিল। কিন্তু সে তো ছোটবেলা থেকেই অন্য একটি পরিবেশে বড় হয়েছে, তাই তার কাছে এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছিল। এজন্যই মূলত সে এখান থেকে পালাতে চাইছিল। তবে তাই বলে এমনটা নয় যে সে লিন্ডাকে ঠকিয়েছে। লিন্ডা চাইলে সে লিন্ডার সঙ্গে তার নতুন জীবন শুরু করবে, কারণ তার জীবনে এখন চেরিও নেই। তাই লিন্ডাকে ভালোবাসতেও তার কোনো সমস্যা নেই। লিন্ডাও এখানে একটা সময় ব্রেডলির কথা বিশ্বাস করে ফেলেছিল। কিন্তু এর পরক্ষণে যখন সে সামনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় সেখানে থাকে একটি স্ট্যাচুর শিং নেই। এতে সে বুঝতে পারে যে একটি শিং ব্রেডলির হাতে রয়েছে। তাই সে এবার ব্রেডলির উপর হামলা করতেই যাচ্ছিল, কিন্তু ব্রেডলি কোনো মতে তার হাত থেকে তার বন্দুকটি ছিনিয়ে নেয়। এরপর সে তাকে সেই বন্দুক দিয়ে গুলি করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকের মধ্যে কোনো গুলি ছিল না। এদিকে এই সুযোগে লিন্ডা তার হাতে একটি ব্যাট তুলে নেয়। আর সে সেটা দিয়ে প্রচন্ড জোরে ব্রেডলির মাথায় আঘাত করে। ব্রেডলি এতে একদম অচেতন হয়ে পড়েছিল। এরপর লিন্ডা সেই ব্যাট দিয়ে অনবরত ব্রেডলিকে মারতেই থাকে। সে এখানে মারতে মারতে তাকে একদম রক্তাক্ত করে মেরেই ফেলে। এই ঘটনার পর প্রায় 1 বছর সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা লিন্ডাকে দেখতে পাই। লিন্ডা এখন তাদের দেশের অনেক বড় একজন সেলিব্রিটি ছিল, কারণ সেই দ্বীপ থেকে রেস্কিউ হওয়ার পর সেই ছিল সেই বিমান দুর্ঘটনার একমাত্র সার্ভাইভার। তাই তাকে নিয়ে টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ হয়েছিল এবং বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে সে আস্তে আস্তে ফেমাস হয়ে গিয়েছিল। সেই সাথে ব্রেডলির যেই মাল্টি বিলিয়ন কোম্পানিটি ছিল, লিন্ডা নিজে এখন সেই কোম্পানির মালিক হয়ে যায়। কারণ লিন্ডার আসল রূপ তো কেউ জানতো না। আর কোম্পানির ম্যানেজারের চোখে লিন্ডা ছিল অনেক দক্ষ একজন এমপ্লয়ি। এমনকি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা লিন্ডারই ছিল। তাই আস্তে আস্তে কোম্পানির সকলের বিশ্বাস অর্জন করে সে কোম্পানির সিইও হয়ে যায়। আর বর্তমানে সে এভাবেই নিজের জীবনকে একদম গুছিয়ে নেয়। কিন্তু তার ভেতরে থাকা আসল রূপ সারা জীবনের জন্য মানুষের আড়ালেই থেকে যায়। আর এমনই একটি থ্রিলিং এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আজ আমরা দেখতে চলেছি